হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 6টা। আমি আর উর্মি এসেছি কিছু বীজ পোতার জন্য। আর উর্মির কাল থেকে খুবই শরীর খারাপ, খুব জ্বর। কালকে তো সারাদিন বিছানার থেকে ওঠেনি, আজকে একটুখানি উঠেছে, একটু ভালো আছে। আজকে দুপুরের থেকে সকালের দিক থেকে এখন ভালো আছে অনেকটা। তো এই যে আমার সাথে এসছে ও। তো এগুলো হচ্ছে গাঁদা ফুলের বীজ, এটা হচ্ছে করলা, এটা শাক, আর এখানে কিছু ফুলের বীজ আছে আর কুমড়োর বীজ আছে। তো এগুলো দেখি আজকে এই জায়গাটাতে লাগাবো ভাবছি। প্রথমে একই জায়গাতে, এখানটাতে কম জায়গার মধ্যে লাগিয়ে নেব, তারপর চারাগুলো বেরোলে এই জায়গাটাতে পরিষ্কার করে খুঁড়তে হবে। তো দেখি আজকে কতটা করা যায়। এই যে উর্মি আমাকে খুব হেল্প করছে, সকাল থেকে তো শুয়েছিল একদম, এখন একটুখানি উঠেছে। ও দুদিন স্কুল যায়নি, ঠিক মতো একদমই খায়নি কাল থেকে। তো আমি যখনই শুনেছি আমি বীজ পুঁততে যাচ্ছি, ও আমার সাথে চলে এসছে। এই জায়গাটা একটুখানি আমি ঘুরে নিয়েছি আপাতত। অনেক দেরি হয়ে যাচ্ছে আসলে। কালকে এসেছিলাম বিকেলে একবার বীজ পোঁতার জন্য, তো হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়ে গেছে আর কোনো কাজই হলো না। এই যে এখানটাতে গাঁদা ফুলের বীজগুলো এইভাবে ছড়িয়ে দিচ্ছি। জলে ভিজিয়ে রেখেছিলাম কালকের থেকে, তো ভাবছি আজকে যদি না এগুলো চারাটা ফেলে দিই তাহলে কিন্তু কালকে এগুলো খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যেহেতু জলে ভেজানো আছে। তো এই যে উর্মি আমাকে খুব হেল্প করছে। এই যে ও বলছে আমি এই করলার বীজগুলো পুঁতবো, তো এই যে একটা একটা করে আমি হোল করে দিয়েছি আর ও ওইভাবে রাখছে। খুব ভালো লাগে ওর এই কাজগুলো করতে। সব কাজ করতে এখন ভালো লাগে, মানে আমি যেগুলো করি সেগুলোই করতে ভালো লাগে। অনেক দিন থেকেই ভাবছি বীজগুলো পুঁততে হবে, তো করব করব করে করাই হচ্ছে না। কালকে এলাম হঠাৎ করে, এত বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে করা হচ্ছিল না, এত বৃষ্টি হচ্ছে কিছুদিন থেকে। তো আজকে ভালো আছে ওয়েদার। আর এই গাছগুলো ফুল আসবে, এখনও হয়নি কিছুই। এখানে দেখেছি গাছটা বেরোতে একটু টাইম লাগে, আমি তো আগের বছরও করেছিলাম। এই ঠান্ডা মাটিটা বলে নাকি এত স্নো হয়েছে, মাটিটা খুবই ঠান্ডা, তো সেই জন্য হয়তো। আর আগের বছর আমি মাটি কিনে এনেছিলাম, এবছরও নিয়ে আসবো। তো ভাবছি আগে চারাটা বেরিয়ে যাক, তারপর নিয়ে আসবো। সব বীজ পোঁতা হয়ে গেছে আমাদের, আর এই যে উর্মি জল দিচ্ছে। শরীরটা ওর ভালো নেই একদমই, কিন্তু সে কালকের থেকে বাড়িতে আছে, তো ওর ভালো লাগছিল না, সেই জন্য আমার সাথে এলো। একদমই ঠিক করে খাওয়া দাওয়া করেনি। আর আমাদের এই গার্ডেনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, যেহেতু সবে উইন্টার শেষ হয়েছে, তো এটা আবার পরিষ্কার করতে হবে, ভালো করে ঘাসগুলো কাটতে হবে। ঘাসগুলো অনেকটা বড় হয়ে গেছে আর একটু নোংরাও হয়ে আছে, তো ক্লিন করতে হবে এবার সব। আর এই দিকটা কুড়ে আমি ভালো করে গাছগুলো লাগাবো, আগে বেরিয়ে যাক, তারপর মাটি নিয়ে আসবো, এসে ভালো করে লাগাবো। নোংরা হয়ে আছে একটু। আর এখানে জলের ব্যবস্থা আছে, এখানে পাইপটা আমাদের খারাপ হয়ে পড়ে আছে, যে নিচে কালো পাইপটা খারাপ হয়ে পড়ে আছে, এটা লিক হয়ে গেছে আসলে। তো এইভাবে এখন জল নেওয়া হচ্ছে, এই যে এভাবেই জল নেওয়া হচ্ছে গাছে দেওয়ার জন্য। পাইপটা থাকলে অনেক সুবিধা হয়। এই গাছগুলোতেও ফুল এখনও ফোটেনি, সব গাছগুলোতেই ফুল ফুটবে। এখানে যতগুলো গাছ আছে, ওই কর্নারে দুটো গাছ আছে, খুব ভালো ফুল হয়। এখানে আছে, এটা একটা বড় ফুলের গাছ, আগের বারের ফুলগুলো মানে মরে গেছে, তো সেগুলোই। শীতকালে যেন গাছগুলো দেখলে মনে হয় যেন মরে গেছে সব, কিন্তু এই যে আবার কি সুন্দর পাতা বেরিয়েছে সবগুলোর, এগুলো সব ফুল ফুটবে। এগুলো কোনো বছরই মানে আলাদাভাবে আর যত্ন করারও দরকার হয় না সেভাবে। শীতকালে যেন সব মরে গেছে, আবার এই টাইমে দেখবো সব নতুন করে পাতা বেরিয়েছে আবার।
আর এখানে আমার কতগুলো গাছ আছে, সে আগের বছর আমি দেখিয়েছিলাম, একজন আমাকে দিয়েছিল, আমাদেরই প্রতিবেশী। তো সেগুলোই আবার বেরিয়েছে, কত সুন্দর বেরিয়েছে দেখুন। এগুলো হচ্ছে লিলি, ডে লিলি, এগুলো ফুল ফুটবে কিছুদিনের মধ্যেই। খুব সুন্দর বেরিয়েছে গাছগুলো। আর এই দিকটাতে এবছর ভাবছি কিছু ওখান থেকে চারা নিয়ে এসে কিছু গাছ লাগাবো। আর এই যে কাঠবেড়ালিটা এখানে বসে খাচ্ছে কিছু একটা। এখানটা তো অনেকটা জায়গা আছে, তো ভাবছি লাগাবো। আগের বছর লাগিয়েছিলাম, কিন্তু এই র্যাবিটগুলো আছে বড্ড নষ্ট করে দেয়। ওই দিকটা থাকলে একটুখানি অনেকটা নজরে থাকে, আর এই দিকটাতে অতটা ইয়ে করা হয় না, দেখা হয় না। আর এখানটাতে আমাদের একটা খুব বড় গাছ আছে, তো দেখি ভাবছি ওই গাঁদা ফুলের চারাগুলো বেরোলে পুরো জায়গাটাতে এবছর লাগাবো। এই যে অনেকটা এই দিকটাতে জায়গা আছে, তো লাগাবো দেখি। প্রচুর খাটতে হয়, মানে গাছ লাগানো মানে প্রচুর খাটতে হয়। আমার বীজ পোতা হয়ে গেছে সব, আর আমি এখন ডিনার রেডি করছি। সবজি বানাবো, একটা মিক্স ভেজ বানাবো, আর এই যে রুটি বানাচ্ছি। এখন প্রায় 7টা বেজে গেছে। উর্মিকে নিয়ে একটু বাইরে যাব, পার্কে যাব না, একটু হাঁটতে যাব ভাবছি। আমারও তো সেভাবে 2 দিন বেরোনো হয়নি, হাঁটাও হয়নি আমার। তো উর্মিরও একটু ভালো লাগবে, আর ঠান্ডা মানে বেশ ভালো আছে ওয়েদার। তো ওকে নিয়ে একটু বাইরে বেরোবো। আগে খাবারটা বানিয়ে নিই, নাহলে আসতে হয়তো একটু দেরি হতে পারে। তো খাবারটা বানিয়ে নিই, এই জন্য যাচ্ছি। রুটিটা হয়ে গেছে, সবজিটা বানিয়ে নেবো এবার। এই যে উর্মিকে বললাম, তো উর্মি বলছে যে ঠিক আছে মম, আজকে পার্কে যাব না, ওই পুকুরের কাছে ও ডাকগুলো দেখতে যাবে। তো ওই পুকুরের কাছে ওকে নিয়ে যাচ্ছি। হালকা, একদমই হালকা একটু ঠান্ডা আছে, ওকেও একটা হালকা পরিয়ে দিয়েছি। ভালো আছে ওয়েদার এখন। ও পুকুরের কাছে যাবে ডাকগুলো দেখতে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হয়েছে তো বেশ ভালো লাগে দেখতে, তো সেগুলো দেখার জন্য যাচ্ছে। এই যে পুকুরের কাছে চলে এসেছি, ও বলছে নিচের দিকে একটু যাব। তো সেই নাম যে জায়গাটা ও বলে ডাকে স্লাইড, ডাক এখানে স্লাইড করে। ও যেরকম পার্কে গিয়ে স্লাইড করে, ডাক এখানে স্লাইড করে ডাকগুলো। এই জায়গাটা মানে এতটাই নিরিবিলি, আমার এত ভালো লাগে। এখানে এসে মাঝে মাঝে বসে থাকি কিছুক্ষণ। সকালের দিকে তো খুবই ভালো লাগে, আর বিকেলের দিকটা তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে জায়গাটা। আর এই পুকুরটা শীতে একদম পুরো জমে যায়। আপনাদের এবছরে দেখা হয়নি, এবছর জমে গিয়েছিল পুরো। আমি আর আমার হাজব্যান্ড পুরো পুকুরটাতে হেঁটেছি, তো সেটার ভিডিও তুলেছিলাম, জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে না আছে, দেখতে হবে। আর এই যে দেখুন, এটা আমাদের দিকে সেই যেরকম ডাকগুলো হয় না, পাতি হাঁসগুলো যেরকম হয় সেরকমই ছোট ছোট বাচ্চা নিয়ে বসে আছে। উর্মি এগুলো দেখার জন্য এসছে। এই যে একদমই ছোট্ট ছোট বাচ্চা আছে। আমি সামনে যাচ্ছি না, ওকে ডিস্টার্ব করে লাভ নেই। এই যে দেখুন, একদমই ছোট্ট ছোট্ট বাচ্চা। আর এখানে এসে উর্মি ওর ফেভারিট জিনিসগুলো পেয়ে গেছে। এই যে স্টোনে যে ওর কি নেশা, এসে বলছে কোনটা নেব না সেটা ঠিক করতে পারছে না। যেখানে এরকম একটু ভালো দেখতে পাথর পায়, তো সেখান থেকেই বাড়ি নিয়ে যায়। ভাবছি ওই চেয়ারটাতে কিছুক্ষণ বসবো। উর্মিকে বললাম বসবি, বলছে হ্যাঁ ঠিক আছে চলো কিছুক্ষণ বসি। তো এখানটাতে একটুখানি বসে তারপর বাড়ি যাব। এখানে প্রায় মানে সব জায়গায় এরকম শান্ত নিরিবিলি জায়গা, খুবই ভালো লাগে, শান্ত পরিবেশ একদম। I love this one the most than this one because this one looks like it's bigger than this one. অনেকক্ষণ বসলাম, আর এখন প্রায় সন্ধে হয়ে এসছে। তো এবার বাড়ি যাচ্ছি।
আর আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।